সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান। রোববার ৯ মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেখা যায় ঢামেকের নারী শিক্ষার্থীদের। এ সময় তারা আমার সোনার বাংলা ধর্ষকদের ঠাঁই নাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া আমার বোন তোমার বোন, আসিয়া আসিয়া এ ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ সমাবেশে ঢামেকের অধ্যাপক আব্দুল ওয়াহাব গণমাধ্যমকে বলেন, যারা ধর্ষণ করে এবং যারা এদের মদদ দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় ধর্ষণের সেঞ্চুরি করা হয়। ধর্ষকদের রাজনৈতিক দল এবং নির্বাহী ক্ষমতায় যারা ছিল তারা তাকে দেশ থেকে বের করে দিয়েছে। ভোট না দেওয়ার কারণে উলঙ্গ করে ভিডিও বানিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এ সময় তিনি আরও বলেন, দেশে চলমান এসব ধর্ষণের সুরাহা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। তাদের নেতাকর্মীদের সচেতন করতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে এক নারী শিক্ষার্থী বলেন, আমরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয়নি তা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা দায়িত্ব তুলে দেই। আপনারা কোনো দলীয় সরকার নন, এরপরও ধর্ষকের স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারছেন না। প্রতিটি ধর্ষিত বোনের পাশে আমরাই থাকব। তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামব। এর আগে ঢামেকে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে একাধিক শিক্ষক সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।